মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পেছনে সব দিকেই তাকায়, শুধু ওপরের দিকটাই দেখতে ভুলে যায়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না। যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা মিনিট থাকব, অথচ আমরা এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন, শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরেই যায়। যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না, আর বিয়ের পরে তারা সেই প্রেমিকারই আর কোনো গুণ খুঁজে পায় না। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। 16 বছর বয়সে ক্লাসমেট মেয়েদের কাছে যখন শতপ্রেমের অফার আসে, তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতো কেউ জুটে না। প্রিয় মানুষটাকে খুশি করার জন্য মিথ্যে না বলে, মিথ্যে আশা না দিয়ে, যতটা সম্ভব নিজের দিক থেকে সবটুকু দিয়ে আগলে রাখা উচিত। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকেই খুঁজে। 2 ধরনের নারী স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে পরকীয়া করে। 1, যেই নারী স্বামীর কথা অমান্য করে চলে। 2, যেই নারী স্বামীর কাছে নিজের চাহিদা মতো সুখ পায় না। জীবনে কখনো মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। বাজি পাখি প্রায় 70 বছর বাঁচে, কিন্তু মাত্র 40 বছর পরেই বাজি পাখিকে বাঁচার জন্য জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ওই সময়টাই তার শরীরের প্রধান 3টি অঙ্গ দুর্বল হয়ে পড়ে। 1, পায়ের নখ লম্বা আর নরম হয়ে যায়, তাই তখন শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 2, ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়, ফলে খাবার খুঁটে বা ছিঁড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। 3, ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে থাকার কারণে ওড়ার ক্ষমতাও সীমিত হয়ে যায়। ফলস্বরূপ শিকার খোঁজা, ধরা ও খাওয়া 3টেই তার কাছে মুশকিল হয়ে পড়ে। তখন তার কাছে 3টি রাস্তা থাকে। 1, আত্মহত্যা। 2, শকুনের মতো মৃতদেহ খাওয়া। 3, নিজেকে পুনর্স্থাপিত করা। বাজ তখন কি করে? ও একটা উঁচু পাহাড়ে আশ্রয় নেয়, আর সেখানে বাসা বাঁধে আর শুরু করে নতুন প্রচেষ্টা। সে প্রথমে তার ঠোঁটটা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর থেকে কঠিন যন্ত্রণা তার কাছে আর কিছু হয় না। একই রকমভাবে নখগুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতুন নখ আর ঠোঁট গজানোর। নখ আর ঠোঁট গজালে সে তার ডানার সমস্ত পালকগুলোকে ছিঁড়ে ফেলে, কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতুন পালক গজানোর। 150 দিনের যন্ত্রণা আর প্রতীক্ষার পর সে সব নতুন করে পায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা। এরপর সে আরও 30 বছর জীবিত থাকে আগের মতো শক্তি আর সামর্থ্য নিয়ে। বিশেষ দ্রষ্টব্য:
তাই যেখান থেকে শেষ সেখান থেকেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করুন।